হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের দিনটা ছিল 27শে জুন। 27শে জুন কী ছিল তোমরা সবাই জানো, সেই দিন ছিল হচ্ছে রথযাত্রা। তো আর আমি এই দিন পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুরের মাহেশের সেই ঐতিহ্যবাহী রথ দর্শনে। তো দুপুর দুপুর খাওয়া দাওয়া করে টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম স্টেশন। তো স্টেশনে গিয়ে দেখি ট্রেন মোটামুটি লেট আছে। তো টিকিট কাউন্টারে গিয়ে আমি একটা শ্রীরামপুর টু হাওড়ার রিটার্ন টিকিট কেটে নিয়েছি, কেননা শ্রীরামপুর থেকে আজকে আসার সময় টিকিট কাটাটা খুব টাফ হয়ে যাবে, কেননা প্রচণ্ড ভিড়। তো মরিগাম স্টেশনে বসে আছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা 37। 1টা 37-এ ট্রেন এলো, আধা ঘন্টা প্ল্যাটফর্মে বসার পর ট্রেন এলো। আর ট্রেনে উঠেও ঠিক সেম অবস্থা, হাওড়া যাওয়ার পথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা লেট করলো। মোটামুটি 1 ঘন্টা পরে 1-1.5 ঘন্টা পরে আমি হাওড়ায় নামলাম। হাওড়ায় নেমে সোজা চলে গেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে সেখানে দিয়েছিল ব্যান্ডেল লোকাল। এই লোকালটাতেও প্রচুর ভিড় ছিল, কারণ হচ্ছে রথযাত্রা, ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর এই ট্রেন ধরে চলে গেছিলাম শ্রীরামপুর। রিষড়া স্টেশনে নামলেও কোনো অসুবিধা নেই, সেখান থেকেও মাহেশে যাওয়া যাবে, কিন্তু একটু ডিস্টেন্সটা বেশি পড়বে। তো আমি শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো ধরে চলে গিয়েছিলাম মাহেশ। তো মাঝ রাস্তায় গিয়ে দেখলাম জিটি রোডের আগেই টোটো থেকে নামিয়ে দিচ্ছে, কেননা জিটি রোডের পরে আর টোটো অ্যালাউ করছে না। সেখান থেকে নেমে আমি হাঁটা শুরু করলাম। এখান থেকে হাঁটা মোটামুটি 10 থেকে 15 মিনিট, বা তার থেকে একটু বেশি হলে 20-25 মিনিটের মতো হাঁটতে হবে। রাস্তায় দেখো এই যে গাছের স্টল, এখানে কিন্তু ফ্রিতে ফ্রিতে গাছ দিচ্ছে, কোনো টাকা পয়সা নয়, ফ্রিতে গাছ দিচ্ছে। এই যে যাওয়ার পথে একটা রথ দেখলাম, দেখো কত সুন্দর লাগছে। রথটা দর্শন করার পর আমি সোজা বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে। আমার গন্তব্য ছিল মহেশের সেই ঐতিহ্যবাহী রথ দর্শনে। ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে মহেশের সেই গেট। আর মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি, আর এত ভিড়, নিজেরও খুব একটা ভালো লাগছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো দূরে আমি রথটাকে দেখাচ্ছি জুম করে, কতটা দেখতে পাওয়া যাচ্ছে আমি জানি না, কিন্তু দেখো প্রচণ্ড ভিড় ছিল। সেখানে পা গলানোর মতনও জায়গা ছিল না। তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো কতটা ভিড়, ক্যামেরাতে হয়তো পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো রথের আরতি শুরু হয়ে গেছে, একটু পরেই রথ টানা শুরু হবে। আর আমার যথেষ্ট ভালো লাগছিল, তার কারণ বহুদিনের একটা ইচ্ছা ছিল মাহেশের রথ দর্শনের। তো এই বছর 2025-এ গিয়ে সেটা হয়তো পূর্ণ হলো। আর তোমাদের সকলকে রথের অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কে কে এসেছো তোমরা অবশ্যই জানিও এই মহেশের রথ দর্শনে। আর দেখো রথ টানাও শুরু হয়ে গেছে, আর তোমাদেরকে একটু সামনে থেকে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করাচ্ছি। আমি জানি না কতটা দেখা যাচ্ছে। তো সবাই ভালো থেকো, টাটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।